আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব কুমিল্লা বোর্ড 2024 বীজগণিতিক একটি অঙ্ক। তো আসো দেখো অঙ্কটা কিভাবে সলভ করা যাবে। ক নাম্বার আমাদের বলতেছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান সমান 0। এখান থেকে আমাকে বের করতে বলতেছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। তো পি স্কোয়ার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 সমান 0। সো এখান থেকে আমি কি কাজ করব, এখান থেকে আমি এই পি স্কোয়ারটাকে রাখবো আর বাকি দুইজন জিনিসকে আমি ওই পাশে নিয়ে আসবো। সো এখানে এই দুইজন জিনিসকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে বা পি স্কোয়ার সমান এখানে 15কে আগে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা হবে +15, আর এটা এখানে মাইনাস আছে, এই পাশে আসলে হবে +2√56। এবার যেহেতু আমাকে পি ইনভার্স 2 বের করতে বলতেছে, তাহলে এই জিনিসটাকে আমি জাস্ট উল্টা করব। এখন উল্টা করলেই আমার পি ইনভার্স 2 বের হয়ে যাবে। আর এই জিনিসটা যখন আমি লিখব, এই পাশের এই দুইটা সংখ্যা লেখার আগে আমাকে দেখতে হবে এই দুইটা সংখ্যার স্কোয়ারের মান কার বেশি, এটার স্কোয়ারের মান কত এবং এটার স্কোয়ারের মান কত। দুইটার স্কোয়ারের মান যার বেশি সেটাকে আমি আগে লিখব। সেখানে 15-র স্কোয়ারের মান আসে 225, আর 2√56 এটার স্কোয়ারের মান আসে হচ্ছে 224। সো আমি 15 আগেই লিখলাম। তাহলে বা পরের অংশে আছে এটাকে উল্টা করব, তাহলে উল্টা করলে উপরে আসবে পি আর নিচে আসবে পি স্কোয়ার, আর এটাকে উল্টা করলে উপরে আসবে 1 এবং নিচে আসবে 15 +2√56 বা 1/p স্কোয়ার সমান। এবার এটার বিপরীত রাশির মানটা দ্বারা উপরে নিচে গুণ করবো, অর্থাৎ এটা বিপরীত রাশিটা দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে এখানে আছে 15 +2√56 আর উপরে আছে 1। এটার বিপরীত মানটা হইল 15 -2√56। এটা প্লাস থাকলে জাস্ট পরেরটা মাইনাস দিব, যদি মাইনাস থাকতো তাহলে প্লাসেরটা দিতাম। এরপরে এখানে আসবে 15 -2√56 বা 1/p স্কোয়ার সমান। এবার দেখো a + b a - b সূত্রে পড়ছে, তো এটাকে লেখা যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2√56 তার স্কোয়ার, আর উপরে 1-এর সাথে কোনো জিনিসকে গুণ করলে ওইটাই হয়, অর্থাৎ 15 -2√56 বা 1/p স্কোয়ার সমান 15-র স্কোয়ার ভাঙলে পাবো 225 মাইনাস এটাকে ভাঙলে পাবো 224 স্কোয়ার ভাঙলে, আর উপরে এটাই আছে অর্থাৎ 15 -2√56। এর পরের লাইনটা এখানে করি। তো এখানে 1/p স্কোয়ার এটাকে আমি লিখতে পারি পি ইনভার্স 2, বা এটাকে আমি লিখতে পারি পি ইনভার্স 2। কেন? কারণ যে কোনো রাশি যদি এমন হয়, সাপোজ মনে করো এর পাওয়ার ইনভার্স আছে 5, তো এই ইনভার্সকে ভাঙলে আমি লিখতে পারি 1/, অর্থাৎ জাস্ট শুধু এই যে ইনভার্সটা, এই ইনভার্সটার জন্য আমাকে লিখতে হবে 1/, আর এই ইনভার্সটা এখন যদি বাদ যাবে তাহলে এর পাওয়ার আছে কত 5, এটা আমাকে নিচে লিখে দিতে হবে। সো 1/a পাওয়ার 5কে আমি a ইনভার্স 5 লিখতে পারি। ঠিক একইভাবে 1/p স্কোয়ারকে আমি p ইনভার্স 2 লিখতে পারি, আর এটার নিচে 1 আছে, সো এটার ভ্যালু নাই, জাস্ট আমি এখানে লিখতে পারবো 15 -2√56। এটাই আমার পি ইনভার্স 2 এর মান। সো এটাই আমাদের অ্যান্সার। তো আসলে নেক্সট অঙ্কটা। তো নেক্সট অঙ্কটা আমাকে বলতেছে, এটা খ নাম্বার। খ নাম্বারে আমাকে বলতেছে পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করতে। তো কখনো যদি কিউবের কোনো মান চায়, তোমাকে মাথায় রাখতে হবে জাস্ট তোমার যে মানটাই তোমার থাকুক সেটাকে তুমি পাওয়ার মুক্ত করবা। যেমন এখানে একটা পাওয়ার আছে 2, এটাকে জাস্ট সিঙ্গেল পি মানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটার পাওয়ারটাকে রাখা যাবে না। তো প্রথমে আমি পি এর মান বের করব, তারপরে যেহেতু ইনভার্স 3 অর্থাৎ এটা 1/p কিউব, অর্থাৎ 1/p মান লাগবে আমার। তো এখান থেকে প্রথমে পি এর মান বের করব, তারপরে 1/p এর মান বের করব, তারপর দুইটাকে প্লাস করব, জাস্ট তারপরে কিউব দিলেই আমাদের অ্যান্সার আসবে। সো দেওয়া ছিল আমাদের পি স্কোয়ার মাইনাস এটা। তো এখান থেকে ওই আগের মতন কাজটা করি, তাহলে পি স্কোয়ারটাকে রাখি, এই দুইজনকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে +15 আর পরেরটা হবে +2√56। এখন নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হইলো আমার এই জিনিসটার উপরে যদি আমি কোনোভাবে স্কোয়ার আনতে পারি তাহলে আমি স্কোয়ার এবং কাটতে পারবো এবং পি এর মানটা পাবো। সো এটাকে স্কোয়ার আনার একটা উপায় হচ্ছে
এটার হোল স্কোয়ারের সূত্রে আসা, তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আসা। তো 15কে আমার ভাইঙ্গা দুইটা সংখ্যায় লিখতে হবে, তো লিখবো বা পি স্কোয়ার সমান এই 15কে ভাইঙ্গা আমি লিখতে পারি 8 প্লাস এখানে আছে 2√56 প্লাস পরেরটা লিখতে পারি 7। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি 8 আর 7কেই কেন লিখলাম? 8কে আমি লিখলাম কারণ 8 আর 7কে যোগ করলে 15 হবে, আবার 8 আর 7 গুণ করলে হবে 56। এখানে যদি আমি 14 আর 1 যোগ দিতাম তাও 15 হইতো, কিন্তু 14 আর 1 যোগ দিলে কখনোই 56 আসতো না। তো আমাকে এমনভাবে দুইটা সংখ্যা লিখতে হবে যেন দুইটাকে গুণ করলে 56 আসে এবং দুইটাকে যোগ করলে 15 আসে। সো এবার পরের কাজটা কি লিখতে পারবো, বা পি স্কোয়ার সমান এই 8কে লিখতে পারি √8 এর হোল স্কোয়ার প্লাস এই পরেরটাকে লিখতে পারি √7 এর হোল স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার বানাইছি, মাঝখানে বসে দিব 2ab অর্থাৎ √8.7 বা পি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা a এবং এটা b, তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার এবার কাইটা দেওয়া যায়, তো কাইটা দিলে আমি পি স্কোয়ার পি এর মান পাবো কত, √8 প্লাস √7। এরপর এখন আমার সেম একটু আগে যে আমি কাজটা করছিলাম, আমার ক নাম্বারে যে কাজটা করছিলাম, আমি সেই একই কাজটাই করবো এখানে, জাস্ট এই মানটাকে উল্টা করবো এখন। তো মানটাকে যদি উল্টা করি তাহলে কি আসে, উল্টা করলে নিচের 1 ছিল সেটা উপরে আসবে, আবার এই জিনিসটার নিচেও 1 ছিল সেটাও উপরে আসবে, অর্থাৎ 1/√8 প্লাস √7। এখন আমার কাজকে এটা আমি আর লিখবো না, জাস্ট এটার বিপরীত মান তাদের উপরে নিচে গুণ দিব, তাহলে সমান উপরে আমাদের ছিল 1 আর নিচে ছিল √8 প্লাস √7। তো এটার বিপরীত মানটা হবে √8 মাইনাস √7। তো উপরেও সেম একই কাজ, √8 মাইনাস √7। a প্লাস বি মাইনাস বি সূত্রে পড়ছে, তাহলে এখানে লিখতে পারি √8 এর হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আছে √8 মাইনাস √7 সমান স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 8 মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 7, আর উপরে আছে √8 মাইনাস √7। 8 থেকে 7 বিয়োগ দিলে 1, এটার ভ্যালু নাই, তো আমি 1/p এটার মান কি পাইলাম, সো 1/p এটার মান পাইলাম √8 মাইনাস √7। এখন দেখো দুইটা মানের কি আছে প্লাস, সো দুইটা মানকে এখন প্লাস করে নিব, তাহলে সুতরাং p প্লাস 1/p সমান p এর মান পাইছি √8 প্লাস √7 প্লাস 1/p এর মান পাইছি √8 মাইনাস √7। এবার দুইটা মান যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা প্লাস এবং এটা মাইনাস, এই দুইটা কাটাকাটি যায়, √8 দুইটা আছে তাহলে যোগ দিলে পাবো 2টা √8। দুইটা মানে আমি পাইলাম, প্লাসেরটার মান পেয়ে গেলাম, এখন জাস্ট এই অংশটুকের মান বের করলেই হবে। এবার আমি এখান থেকে একটু মুছে ফেলবো, তো এখন দেখো জাস্ট এই মানটাকে বের করলে এখন হয়ে যাবে। তো প্রদত্ত রাশির মধ্যে আছে পি কিউব প্লাস পি ইনভার্স 3। পি কিউবটাকে রাখলাম, আর ইনভার্স ভাঙলে আমি এর আগে বলছিলাম যে ইনভার্সের জন্য লিখবো 1/, আর ইনভার্স এখন বাদ গেল, তাহলে পি এর পাওয়ার 3 অর্থাৎ পি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার এটার মান আমি পাইছিলাম এই যে √2√8, তাহলে এটার পরিবর্তে বসাই দিব 2√8 এর উপরে কিউব মাইনাস এই পি কাটাকাটি যায়, তাহলে 3, আর এটার মান হচ্ছে 2√8। 2কে কিউব দিলে পাবো হচ্ছে 8 ইন্টু √8কে কিউব দিলে পাবো 8√8। কীভাবে পাবো, √8 এর কিউব মানে √8 3টা, তাহলে √8 ইন্টু √8 ইন্টু √8। কখনো দুইটা একই যুক্ত রুট সংখ্যা গুণ করলে শুধু মেইন সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ দুইটা √8কে গুণ করলে শুধু 8 পাবো আর বাকি আছে √8। সেম একই তুমি যদি একে ভাঙো তাহলে এটাকে দুইটা √a পাওয়া ভিতরে, তো এটার মধ্যেও একই রকম, তাহলে √8কে ভাঙলে আমি পাইলাম কত 8√8 মাইনাস 3 দুগুণে 6√8, 8 64√8 মাইনাস 6√8। এখানে √8 আছে 64টা, এখানে √8 আছে 6টা, তাহলে 64টা √8 থেকে 6টা √8 যদি আমি বাদ দেই তাহলে 64 মাইনাস 6, 58টা √8। এটা আমি একটু মুছি, তাহলে এখানে হয় 58√8। এটাই আমার খ নাম্বারের অ্যান্সার।
তো এবার আসো গ নাম্বার। গ নাম্বারে বলছে প্রমাণ করো এটার মান এত। তো এটার আবার উদ্দীপক এই যে নিচের দুইটা, তো লিখবো দেওয়া আছে গ, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার মান দেওয়া আছে 3√27। তো এটাকে একটু ভাঙ্গা যায়, কীরকম ভাঙ্গা যায়, এটাকে আমি লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এই 3√, থাকবে আর 27কে আমি লিখতে পারি 3-এর কিউব, কারণ 3কে কিউব দিলে 27 পাওয়া যায়। তাহলে বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, আমরা জানি কখনো যদি রুটের বাইরের পাওয়ার এবং ভিতরের কোনো জিনিসের পাওয়ার সেম হয় তাহলে এই পাওয়ার এবং রুট সব কিছু কাটাকাটি যায়, অর্থাৎ এখানে সব কিছু কাটাকাটি গেলে জাস্ট বেসটা থেকে যাবে, অর্থাৎ 3। এই জিনিসটার মান 3। একটার মান আমি বের করলাম, আমার আরেকটা মান আছে এখানে, তো আরেকটা মান আছে এক্স মাইনাস ওয়াই, লিখবো আবার বা এবং এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার মান দেওয়া ছিল 3√8। তাহলে বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 3√8কে আমি 3 রাখলাম, আর √8কে আমি লিখতে পারি 2-এর কিউব। আমাকে সবসময় দেখতে হবে ভিতরে কিউব যেন আমি কোনোভাবে কোনো একটা সংখ্যা দিয়ে পাই, তো 2কে কিউব দিলেই 8 হয়, তো এখানে এভাবেই লিখলাম। এরপরে যে দেখো কিউব এবং রুট কাটাকাটি যায়, সো এখান থেকে মানটা কি পাবো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের মান পাবো শুধু 2। তো দুইটা মান আমি পাইছি, এই যে একটা মান পাইছি এবং এই যে একটা মান পাইছি। এবার আমি এই অংশটাকে নিব, তো এই অংশটাকে যদি নেই এবার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। তো 5-এর জায়গায় 5 থাকবে, আর এই দুইটার মধ্যে দেখো কমন আছে কি, এক্স এখানে 3টা ওয়াই একটা, এক্স এখানে একটা ওয়াই এখানে 3টা, তো সর্বোচ্চ আমি এক্স কমন নিতে পারি একটা, লিখলাম। এখানে ওয়াই সর্বোচ্চ একটাই কমন নেওয়া যায়, তাহলে নিলাম। বাকি এখান থেকে থাকলো কি, এক্স 3টা ছিল আমি একটা নিছি, তাহলে এক্স আরও 2টা থাকলো, ওয়াই একটা ছিল একটাই নিয়ে নিছি, নাই, প্লাস আবার এক্স একটা ছিল একটাই নিছি, নাই, ওয়াই 3টা ছিল একটা নিছি, তাহলে ওয়াই 2টা থাকবে। এবার আমি কি কাজ করব, এবার আমি লিখবো এই যে এক্স ওয়াইয়ের আগে আমি লিখবো 4, এই 5 তো আমাদের আছেই 5, আর এক্স ওয়াইয়ের আগে আমি লিখবো 4, কারণ 4ab সূত্র পাবো, তাহলে 4xy ইন্টু, আর এই জিনিসটার আগে আমি লিখবো 2, কারণ 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও সূত্র আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন অঙ্কে আমি কি করলাম, আমার অঙ্কে তো শুধু 5 ছিল, 4 দুগুণে 8, এই 8 আমি অতিরিক্ত গুণ করছি এখানে, সো এটার জন্য আমাকে 8 আবার অতিরিক্ত ভাগ করে দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত জিনিসের জন্য অতিরিক্ত কাজ। তো 5-এর জায়গায় 5 থাকলো, 4ab সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। যেহেতু সম্পূর্ণ জিনিসগুলো গুণ আকারে, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, নয়তো বা 0 আসবে, গুণের জায়গায় গুণ। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সেম সূত্র, জাস্ট এখানে প্লাস, তো এখানে হবে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর লাস্টে ছিল 1/8। এখানে আমি 1/8 ক্যালকুলেশনটা আগে করে নিব, এই 1-এর সাথে 5কে গুণ দিলে উপরে হবে 5 আর নিচে হবে 8, গুণ করে নিলাম এই দুইটা সংখ্যাকে। এবার দেখো এটার মান আমরা আগেই পাইছিলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান পাইছি কত, 3, এই পুরা হোল স্কোয়ার সহ মানটাই হচ্ছে 3, তাহলে এটার পরিবর্তে বসায় দেওয়া যাবে 3 মাইনাস এই হোল স্কোয়ার সহ মান, এটার মান পাইছি 2 ইন্টু, আবার এখানে হোল স্কোয়ার সহ এটার মান পাইছি 3 প্লাস ওইটা হবে 2, 5/8, 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1, আর 3 আর 2 যোগ দিলে হবে 5। তো কি আসে দেখো, 5 গুণ দিলে পাবো 5×5 = 25, আর এখানে নিচে আছে 8। তো এটাই আমাদের ছিল কি, রাইট হ্যান্ড সাইড, 25/8, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ, তো প্রুভড। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরও কারো যদি কোথাও সমস্যা থাকে বা কোনো স্পেসিফিক লাইন তোমরা যদি না বুঝে থাকো, তাহলে তোমরা সেটা কমেন্ট করতে পারো, আমি আলাদা একটা ভিডিওতে সেটা আবার এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।